দূর থেকে নিজের আলিশান বাড়ি দেখা যায় না বিধায় রাস্তার পাশে থাকা বিশাল বিশাল গাছগুলো কেটে ফেলেছেন বাড়ির মালিক। বগুড়ার গাবতলী উপজেলার রাস্তার পাশে বেশ কয়েকটি পুরনো ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, এই গাছগুলো বহু বছর আগে রোপণ করেছিলেন স্কুল শিক্ষক আব্দুর রহমান প্রমাণিক ও তার ছেলে মতিউর রহমান। গাছগুলো কেটে ফেলার কারণ হিসেবে বলা হচ্ছে, দূর থেকে ওই নেতার বিলাসবহুল বাড়ি ও হেলিপ্যাডটা দেখা যায় না, তাই তিনি দলবল নিয়ে এসে এই গাছগুলো কেটে ফেলেছেন। গাছগুলোর মধ্যে আম, জলপাই, চালতা, বেল সহ প্রায় 15টি ফলজ গাছ ছিল, যেগুলো স্থানীয় বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন। কেউ ফল খেতেন, কেউ বা ছায়ার জন্য বসতেন। হঠাৎ একদিন সকালে সবাই দেখতে পান রাস্তার পাশে পড়ে আছে কাটা গাছের গুড়ি, ডালপালা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁচা পাকা ফল। যারা এই গাছগুলো রোপণ করেছিলেন তারা স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষায় গাছগুলো কারো কোনো ক্ষতি করছিল না, বরং পরিবেশের জন্য উপকারী ছিল। অভিযুক্ত নেতা AQM আহমেদ সুমনের বিরুদ্ধে অভিযোগ, বছর 5 আগে তার বাড়ি পর্যন্ত একটা পাকা রাস্তা নির্মাণ করা হয়। তখন গাছগুলো রেখে দেওয়া হয়েছিল, কিন্তু এবার তিনি ক্ষমতার দাপট দেখিয়ে দলবল নিয়ে এসে গাছগুলো কেটে ফেলেছেন। স্থানীয়রা জানান, একদল লোক মোটরসাইকেলে করে এসে মাইক বাজিয়ে গাছ কাটতে শুরু করে। কেউ বাধা দিতে গেলে ভয় দেখানো হয়, চাকু বের করে হুমকি দেওয়া হয়। এভাবে একে একে সব গাছ কেটে ফেলা হয়, আর যারা বাধা দিয়েছিলেন তারা প্রাণ ভয়ে পালিয়ে যান। কাটা গাছের আম ও অন্যান্য ফল পথচারী ও গ্রামবাসীরা কুড়িয়ে নিয়ে যান। অভিযুক্ত নেতা অবশ্য গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেছেন, সড়ক সম্প্রসারণের জন্যই গাছগুলো কাটা হয়েছে, যদিও প্রশাসনকে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেই নাকি এই কাজ করা হয়েছে বলে তার দাবি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি মূলত তার ব্যক্তিগত স্বার্থেই করা হয়েছে, রাস্তা সম্প্রসারণের জন্য নয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা ভূমি অফিসে অভিযোগ দায়ের করেছেন। গাছ রোপণকারীর পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, এটি সম্পূর্ণ অন্যায়ভাবে করা হয়েছে এবং প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়া। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি রাস্তার পাশে থাকা গাছ কাটার কোনো নিয়ম নেই। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা জানিয়েছেন, এই ধরনের ঘটনা তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর কেউ পরিবেশের ক্ষতি করার সাহস না পায়। ভিডিওটা শেয়ার করে দিন, আপনার মতামত জানান সকলের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।